কলকাতার মর্মান্তিক ঘটনাতে আসল দোষী কারা উঠে আসছে নয়া এক তথ্য। সিসিটিভি ফুটেজ ঘুরিয়ে দিল সম্পূর্ণ কেসটি। সিসিটিভি ফুটেজে একটা নয়, অর্থাৎ শুধুমাত্র সঞ্জয় রায় নয়, চারটে আলাদা আলাদা চেহারা খুঁজে পাওয়া গেছে। প্রথমে যে ছেলেটিকে দেখা গেছে সেটা ফার্স্ট ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ডক্টর। দ্বিতীয় সৌমিত্র, ফার্স্ট ইয়ারে পিজি ট্রেনিং ডক্টর। 3 নম্বরে রয়েছে শুভদীপ, ইন্টার্ন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের। আর 4 নম্বরে রয়েছে গোলাম, হসপিটালের একজন স্টাফ। ভিডিওতে বলা তথ্যগুলো এখনও পর্যন্ত আপনারা কোনো ভিডিওতে পাননি, তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর শেয়ার করবেন এই ভিডিওটি। এই মুহূর্তে বিরাট বড় আপডেট, আরও কিছু ব্যক্তিকে সিসিটিভিতে দেখা গেছে। আর 9ই আগস্ট রাত্রির বেলাতে যে ঘটনাটি ঘটেছে সেই সব কিছুর এভিডেন্স সিবিআই জোগাড় করে ফেলেছে। সিবিআই বলছে সেই দিন রাত্রিবেলায় 12টার সময়কার একটি ফুটেজ পাওয়া গেছে, যে ফুটেজে আমাদের তিলোত্তমা ছিল এবং তার সঙ্গে ছিল দুটো ট্রেনিং ডক্টর। একজনের নাম সৌমিত্র, তার সঙ্গে আরও একজন বন্ধু ছিল। এরা দুজনেই ছিল জুনিয়র। এই 3 জন একসাথে ডিনার করতে বসে। ডিনার তারা 12টার সময় করেছিল। তারপর এই গ্রুপ ডিসাইড করে তারা সেমিনার রুমে অলিম্পিকের নীরাজ চোপড়ার যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেটা দেখবে বলে ঠিক করে। সৌমিত্র, রাঘব এবং তিলোত্তমা এই 3 জন মিলে অলিম্পিকের শো দেখতে শুরু করে। তারপর বেশ কিছুক্ষণ কেটে যায় এবং তারপর ঠিক রাত 2টো নাগাদ সৌমিত্র এবং রাঘব নামে 2 জন ছেলে সেমিনার হল থেকে বাইরে চলে আসে। তারপর সেমিনার হলের ঠিক অপোজিট সাইডে একটি স্লিপ রুম ছিল, যেখানে স্লিপ স্টাডি করা হতো, অর্থাৎ পেশেন্টদের ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের শরীরে কি কি চেঞ্জ আসছে সেটা নিয়ে স্টাডি করা হয়। রাঘব এবং সৌমিত্র দুজনে ওই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন বাজে ঠিক রাত্রির 2টো মতো। সেই সময় তিলোত্তমা সেমিনার রুমে একা রেস্ট নেওয়ার জন্য অগ্রসর হয়। এরপর শুভজিৎ নামে যে 3 নাম্বার ডাক্তার ইন্টার্ন ছিল, সেও এই গ্রুপে ছিল। সে 3rd ফ্লোরে চলে যায়। ঘটনাটা ভালো করে শুনবেন। 3rd ফ্লোরে যেখানে সেমিনার রুম ছিল, যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেখানে আর তার পাশেই আর একটা রুম ছিল, সেটা ছিল ইন্টার্ন রুম। এই ইন্টার্ন রুমের ভেতরেই রাতে শুভজিৎ ঘুমিয়েছিল। এরপর সিসিটিভি ফুটেজে এমন কিছু দৃশ্য দেখা যায় যে কেসটা পুরোটাই উল্টে যায়। আরেকবার বুঝে নিন, তিলোত্তমা সেমিনার রুমে রেস্ট করছিল একা, আর সেমিনার রুমের ঠিক উল্টো দিকে স্লিপ স্টাডি রুমে তার 2 জন বন্ধু ছিল। আর সেমিনার রুমের ঠিক পাশেই ইন্টার্ন রুমে শুভজিৎ তার একজন বন্ধু ঘুমাচ্ছিল। এরপর 3:42 তখন সঞ্জয় রায়কে পার্কিংয়ে দেখা যায়। হসপিটালে গেটের সামনে বাইক পার করে। এরপর 3:48 সেই ফ্লোরের বিল্ডিংয়ে যেখানে ঘটনাটি হয় সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরেই ঢুকেছিল সঞ্জয়। ঠিক যখন 3:48 বাজে সেই সময়, তারপর 4:03 সঞ্জয় রায়কে করিডোরের পাশে চলে আসতে দেখা যায়। সেই গলি যেখানে সেমিনার রুমটি আছে, ঠিক 4:03 সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে সঞ্জয় রায়ের সেই চেহারা এবং মুখ, যে ছিল সেমিনার রুমের ঠিক সামনে। কিন্তু এখনও ঘটনাটা শেষ হয়নি। 4:03 ঠিক আগেই যেমনটা ইনফরমেশন এসেছে, ঠিক 4টে বাজার ঠিক 3 মিনিট আগেই একজন মানুষকে দেখা যায়, আর সেই হচ্ছে গোলাম, যিনি হসপিটালের স্টাফ ছিল। এই গোলামকে 1st ফ্লোর থেকে 3rd ফ্লোরে যেতে দেখা গেছিল সিসিটিভি ক্যামেরা থেকে। এই গোলাম নামের ব্যক্তিটিকে হসপিটালের একজন সদস্যও বলতে পারেন। আর তারপরে 4:03 সময় সঞ্জয় রায়কে দেখা যায় সেমিনার রুমের সামনে। তারপর 4:03 পরে 4:35 আবারও দেখা যায় 1st ফ্লোর হয়ে গোলাম আবার বেরিয়ে আসছে। আর এই জায়গাটাই কিন্তু টার্নিং পয়েন্ট, এটাই কিন্তু সবাইকে ভাবাচ্ছে। আবার উপরন্তু এই জায়গাটাতে সঞ্জয় রায়ের ব্যবহারটাও ঠিক ছিল না। এবার প্রশ্ন হচ্ছে, গোলাম যখন 3rd ফ্লোরে থেকে নিচে এলো 4:32 ঠিক সেই সময়তে সঞ্জয় আবারও সিসি ক্যামেরার সামনে আসে, অর্থাৎ সে কাজ করে সে বেরিয়ে আসছিল। তারপর ঠিক 4:37 সে তার বাইক নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এইবার ঠিক কোন জায়গায় সমস্যাটা হচ্ছে ভালো করে শুনুন। সিবিআই যেটা নিয়ে ভাবছে ঠিক সেই জায়গাটা ভালো করে বলি।
সেই ফ্লোরের মধ্যে যখন ঘটনাটি ঘটে, যেখানে ঘটনাটি হয় সেখানে 4টে মানুষ ছিল। প্রথমে হচ্ছে সেই বন্ধু সৌমিত্র এবং রাঘব, সেই দুইজন, এবং সেমিনার হলের ঠিক সামনে যেখানে স্লিপ রুম ছিল সেখানে ওরা রেস্ট করছিল। আবার ওইখানেই ওই ফ্লোরটাতে একটা ইন্টার রুমও আছে, সেখানে শুভদীপ নামে ছেলেটি ছিল এবং রেস্ট করছিল। আর ঠিক ওই সময়তেই গোলাম নামে স্টাফটি, অর্থাৎ ঠিক ওই 30 মিনিটের মধ্যেই যখন সঞ্জয় এন্টার করে এবং যখন সঞ্জয় বেরিয়ে যায়, ঠিক এই সময় পিরিয়ডটার মধ্যেই গোলামও কিন্তু ওই ফ্লোরটার মধ্যে যায়। অর্থাৎ 4 জন তো এমনিই ছিল ওই ফ্লোরে। সমস্যা হচ্ছে ওই 29 মিনিটের মধ্যে সবাই থাকা সত্ত্বেও সেখানে এই ঘটনাটি ঘটে। মানে সকল ঘটনাটা ঘটেছে ওই 29 মিনিটের মধ্যেই। টোটাল আধ ঘন্টার মধ্যে এমনভাবে বডি ড্যামেজ করা হয়েছে যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই ঠিক ছিল না। আর এই ঘটনাটি একটু হজম করা কঠিন হয়ে যাচ্ছে। এই আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু করা ঠিক হিসাবে মিলছে না। এরপরে সঞ্জয় রায় মারাত্মক নেশা করেছিল, সিবিআই জানিয়ে দিয়েছে। এছাড়াও সে তার আগেই প্রমাণ দিয়েছে। কলকাতার পুলিশও এই একই কথা বলেছিল। এবার মেইন প্রবলেম হচ্ছে এত কিছু ঘটনা ঘটার পরেও একটা সাউন্ড, একটা চিৎকার, একটা গলার আওয়াজ পাওয়া যায়নি সেই রুমের বাইরে থেকে। সেই ফ্লোরে থাকা আরও যে 3-4 জন ছিল তাদের কানেও কি সেই আওয়াজ যায়নি? প্রশ্ন একটাই সিবিআই। আবার উল্টো দিক থেকে আরেকটা খবর উঠে আসছে, সেই ঘরের দরজা লক করা যেত না, কারণ তার শিকল ছিল ভাঙা। আর এই একটা কারণেই সিবিআই 4 জনের পলিগ্রাফের টেস্টের জন্য দাবি করেছে। রাঘব, সৌমিত্র, শুভদীপ এবং গোলাম, এই 4টি মানুষের পলিগ্রাফ টেস্ট হতে চলেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।